আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি টাইনি টুইন অ্যাডভেঞ্চার থেকে সোহানা বলছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আসলে আশা হয় না, সত্যি আশা হয় না। আমার চ্যানেলটা আসলে একবারে ডাউনেই চলে গেছে। আসলে আমি তো এটা ওপেন করছি আমার শখের জন্য। তারপরেও ভাবলাম যে যেহেতু আমার দৈনন্দিন জীবনের কিছু ভালো লাগার জিনিস আপনাদের সাথে শেয়ার করি বা মন খারাপ থাকলেও অনেক সময় শেয়ার করি। তো লাস্ট ব্লগে যেমন দেখাইছিলাম যে আমরা বাহামাসে গেছি, ওটার সেকেন্ড পার্টটা তো বলছিলাম যে আসবে কামিং সুন, তো দেওয়াই হয়নি। তো আজকে ভাবলাম যে দিয়েই দিই, কারণ আমার আরও অনেকগুলো মানে ব্লগ জমে গেছে আর কি, ক্লিপ অন্যান্য দিনের। তো আমি রিয়াল ফ্লামিঙ্গো দেখে তো খুবই খুশি। তারপরে আরি জাহিল এখানে বার্ডসের মানে বার্ডসগুলোর সাথে কথা বলতেছে, এই যে প্যারোট আর কি। তো ওরা তো খুবই খুশি। প্যারট চিল্লাইতেছে, ওরাও দেখি ওটাকে রেসপন্স করতেছে। তারপরে রিয়াল এই ফ্লামিঙ্গোগুলো দেখে খুবই ভালো লাগছে। এরকম আর কি, মানে হাঁসের মতো জাত, কিন্তু হাঁস আসলে না। আবার বকের মতো লাগে, কিন্তু বকও না। মানে একটা অন্যরকম অভিজ্ঞতা আর কি সামনাসামনি দেখার। তো আমি অনেক মুভি টুভিতে দেখছি এরকম, বাট আমাদের নিউ ইয়র্কের বা আশেপাশে অন্যান্য কোনো স্টেটে আসলে ফ্লামিঙ্গো নাই। তো ওইখানে ছিল, তো যাক দেখে অনেক ভালো লাগলো। তারপরে আমরা ওখানে বাহামাসের একটা সি বিচে গেছিলাম, অনেক সুন্দর। তারপরে এই যে কিছু ছবি উঠাইছিলাম। একটা মানে পানির রঙটা যে এত সুন্দর, খুব রোদ ছিল, তারপরও নিজের শখটা পূরণ করার জন্য তাও নেমে ছবি তোলা। আর এটা একটা মার্কেট ছিল, তার সামনে একটা ছবি তুলছি। আর এইখানে বসার জায়গাটাও অনেক সুন্দর, মানে একটা ছোটোখাটো স্টোন দিয়ে আর কি বসাইছে, একটা চেয়ারের মতো। সবাই ছবি তুলছে, আমিও তুললাম। আর এইখানে একটা, ওই যে বললাম, একটা মার্কেটের সামনে। তো মার্কেটগুলোও অনেক সুন্দর ছিল, আশেপাশে জিনিস, এই যে ভিতরে সব জিনিস আর কি, অনেক কেনাকাটা জিনিসপত্র ছোটোখাটো। তো আমি আমার বাসার জন্য একটা খুব সুন্দর আর কি সিশেলের একটা জিনিস কিনে নিয়ে আসছি, হ্যাঙ্গিং করার যায় দরজার সামনে। আমি একদিন দেখাবো, শেয়ার করব। বেশি কিছু তো আনা সম্ভব হয় না, কারণ ওই জায়গা থেকে তো আমরা তো ছোট লাগেজ নিয়ে গেছি। এখান থেকে ছোট্ট লাগেজ, বড় লাগেজ তো নিইনি, সেজন্য তো জিনিসপত্র কিনতে পারিনি। কিন্তু আমি ছোটোখাটো চাবির রিং এগুলো কিনছিলাম, আর আমার একটা ছবি স্ট্যান্ড কিনছিলাম, আর এই তো এই সিশেলের ওটাই কিনছিলাম। বাট নিতে গেলে দেখা যাবে আপনি মানে অনেক কিছু নিতে পারবেন, কিন্তু সমস্যা তো একটাই যে আমরা ছোট ব্যাগ নিয়ে গেছি। ট্রাভেলে গেলে দেখা যায় সবসময় এরকমটাই হয়। তাই আর কি করা, বেশি কিছু কিনতে পারিনি, কিন্তু যেটা কিনছি ওটা দেখে সবাই খুবই পছন্দ করে। আর ওরা একটু অন্য ধরনের আর কি, কাপড় চোপড় সব কিছুই অন্যরকম, স্বাভাবিক, কারণ দেশটাই একটু অন্যরকম। তো এক একটা দেশে আসলে এগুলোই ভালো লাগে, যে আপনি দূরে কোথাও গেলে সেখানকার কালচার, সেখানকার সব কিছু সম্বন্ধে একটা আইডিয়া হয়, যেটা ভিন্ন পুরাপুরি থাকে, ভালোই লাগে। তো এখানে একটা আর কি ক্যান্ডি শপও বলা যায়, আবার আইসক্রিমও ছিল, বেশ বড় করে সুন্দর করে সাজানো, বেশ বড়। তো ওখানে ভিতরে গিয়েছিলাম, তো সুন্দর করেই সাজাইছে বাচ্চাদের অ্যাট্রাকশনের জন্য। তো দোকানটা দেখে ভালোই লাগছিল, যে অনেক কিছু রাখছে ওরা, মানে যা দরকার দেখেই মনে হয় যে কিছু একটা কিনি বা কিনে খাই, এরকম আর কি। অ্যাট্রাকশনের জন্য এত বড় করে বানাইছে, যেহেতু ওখানে তো ট্যুরিস্ট অনেক যায়, তো ওভাবেই ওরা আর কি তৈরি করে। আর আমাদের দেখা গেছে যে মানে অনেক কিছু কেনাকাটা করার জন্য যে আমরা গেছি তা তো না, মানে বেড়ানোর জন্যই গেছি। তো তারপরও বাচ্চারা আইসক্রিম খাইছে, আর ক্যান্ডি অবশ্য দেই নাই ওদেরকে কিনে। তো দোকানটা দেখা গেছে যে বেশ বড় ছিল, অনেক ধরনের জিনিসপত্র রাখছে। ওর মধ্যে থেকে বেড়ানো সব কিছুই করা হয়েছে। আরি জাহিলের জন্য আবার আরেকটা যে দোকানে আসছি, এই দোকান থেকে আবার আমি ম্যাগনেটও কিনছিলাম। আর আরি জাহিলের জন্য 2টা টি শার্ট কিনছি, বাহামাস লেখা, যেহেতু যেটা পরছে ওটা অনেক গরম লাগতেছিল ওদের। পরে ওইটা চেঞ্জ করে এই দোকান থেকে 2টা গেঞ্জি কিনছিলাম।
কিনে ওদের পরাই দিছি ওইখানেই। তো আমি যা দেখলাম যে ওখানকার যে মানুষগুলা একটু দেখতে কালো কালো, কিন্তু ওরা মানুষ অনেক ভালো, মানে অনেক ভালো মানুষ, মানে ওরা ভদ্র, বেশ ভালো। আর এটা যে বেলকুনি থেকে তুলছি ওই দোকানেই, ওইখানে আবার বাবুর আইসক্রিমও খাইছে এই দোকান থেকে। এই যে ওদের ফ্ল্যাগ, এখান থেকে ওই যে সামনে সি বিচ দেখা যায়। কোথাও বেড়াতে গেলে তো আসলে অনেক ভালোই লাগে, সবারই লাগে। তো আমি আসলে অনেক দিন পর ব্লগ দিছি। আমার মনে হয় আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমাকে নিশ্চয়ই হয়তো ভুলে যাননি। তো আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট আর শেয়ার করবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে। যদিও আমি অ্যাক্টিভ মানুষ না, কখনো দেখা যায় অ্যাক্টিভ থাকি না, নানান ব্যস্ততা, বাচ্চারাও বড় হচ্ছে দেখা যাচ্ছে। ওরা কিন্ডারগার্টেনে যাবে নেক্সট উইক থেকে ইনশাল্লাহ। ওদের প্রিকের গ্র্যাজুয়েশনের ওগুলোর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আর বাহামাজের হয়তো আমার কাছে ওরকম আর কোনো ভিডিও নাই আমার মতে। যদি থেকেও থাকে তো আমি আস্তে ধীরে পরে শেয়ার করব, বাট আমার কাছে এই ভিডিওর মধ্যেই যতটুকু ছবি শেয়ার করার মতো ছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা কি মজা করছি ট্রিপে। আমরা যেহেতু ওর ফ্রেন্ডদের সাথে গেছিলাম, এরকম করে আসলে দূরে, অনেক দূরে কোথাও কখনো যাওয়া হয়নি, এই প্রথমেই আমরা ফ্রেন্ড সহ এই ট্রিপটাতে গেছিলাম। তো ওই সময় আমার আব্বা অনেক অসুস্থ ছিল, মানে আমার মানে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো আব্বার শরীরটা একটু যখন ভালো হলো, মানে অল্প, মানে রাজশাহীতে আর কি আমাদের বাসায় যখন ফিরে আসছে, তখন ভাবলাম যে যেহেতু টিকিট কাটা হয়েছিল আর বাচ্চাদেরও বন্ধ ছিল সামার, তো ঘুরে আসা যায়। তো ঘুরে আসছিলাম। তারপরে এখন পর্যন্ত আমরা পরে আর এই বছর কোথাও যাইনি। এইটাই আমাদের বাহামাজের ট্রিপটাই শেষ ছিল। আর এই যে ম্যাঙ্গো, এই ম্যাঙ্গো নিয়ে যে কি মজা হয়েছিল, মানে ওদের ওখানে ম্যাঙ্গো ধরে থাকে গাছে। তো আমরা একটা বাসায় পারমিশন দিছে যে তোমরা যত ইচ্ছা ম্যাঙ্গো না, মানে ওরা কোনোদিন ম্যাঙ্গো পড়ে থাকে, খায় না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুবই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।